আমরা মহলের ভেতর চলে এসেছি। জুনাগড় ফোর্টের ভেতর একটা মহল, পুরো ভুলভুলিয়ার মতো অন্ধকার মহলটা। এখানে চলে এসেছি, রাজরানীর মহল। ভেতরা রাজরানীরা থাকতো, সেখানে আমি ঢুকে পড়েছি। এখন গার্ড নেই বলে ঢুকে পড়েছি। দেখো বিভিন্ন দরওয়াজা, এখানে রানীরা রাজারা থাকতো, সেখানে ঢুকে পড়েছি বিনা গার্ডে। গার্ড থাকলে ঢুকতে দিত না, ঢুকে পড়েছি। রাজরানীদের ঘর বাড়িতে ঢুকে পড়েছি। ওপরে উঠে পড়ছি, সিঁড়িও ছিল, এই সিঁড়ি বয়ে উঠে পড়ছি। বাইরে বৃষ্টি হচ্ছে। বাগমারা এগুলো মনে হয় সব মোগল আমলের স্থাপত্য। বাগমারা রাজারানীদের থাকার জায়গা জুনাগড়ে। আর একটা বড় আছে, এটা বেশ বড় আছে, অনেক পিলার আছে। রাজারানীরা সব বসতেন, জানি না আর কি হতো, নাচ গান সব হতো। এখানে রাজা বসতো না, কে বসতো কে জানে। আমার মনে হয় এটা মাগবাড়ার প্রার্থনা স্থল ফল হবে। হ্যাঁ, এখানে তো রাজা বসার কী জায়গা, আমার মনে হয় প্রার্থনা স্থল। রাজা মাগবাড়া সব প্রার্থনা করত, বিভিন্ন প্রার্থনা স্থল এটা। তো ঐতিহ্য অনেক, ভারতের সংস্কৃতি ঐতিহ্যর কোনো শেষ নেই, মানে অতুলনীয়, কোনো তুলনা নেই। জায়গায় জায়গা, প্রত্যেকটা রাজ্য সহ প্রত্যেকটা জায়গায় যা নিদর্শন ভারতবর্ষে সারা পৃথিবীর কোথাও নেই। এটা তো আমি গর্বের সাথে বলতে পারি। যা যা নিদর্শন আছে ভারতবর্ষে, সে প্রত্যেকটা রাজ্যে কিছু না কিছু, যা পৃথিবীর কোথাও নেই। আমাদের ভারতবর্ষ এই জন্যই মহান, যা শিল্পকলা সাহিত্যিক সব দিক থেকে আমরা সেরা। খালি একটু চুরি ডাকাতিটা কম করলে, চুরি ডাকাতি চিনিবাজিটা কম হলে দেশ কোথায় পৌঁছে যাবে। এটা কী দেখো বাবা, নিচে যাওয়ার জায়গা, আন্ডারগ্রাউন্ড প্লাস আন্ডারগ্রাউন্ড জায়গা। এটা আগে ছিল, এখন এটা সারিয়েছে। আপার কোট ফোর্ট জুনাগড় সত্যি তুলনাহীন সৌন্দর্য, যা বলে বোঝাতে পারবো না। সত্যি না দেখলে বুঝতে পারবে না, সত্যি তুলনায়, যার কোনো তুলনা নেই। পড়ে যাচ্ছিলাম, এটাও তুলনা হয়ে যেত। একটু স্যাঁতস্যাঁতে আছে, যেহেতু বর্ষার সময় এখানে লাইট সাউন্ড হয় মনে, সব বসার জায়গা এ সময় বন্ধ আছে। উপরে ওঠাটা বন্ধ বর্ষাকাল, পড়ে যাওয়ার জন্য। কেমন লাগলো জানাবে কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ।